রফিক মিয়া গ্রামের একজন দিনমজুর। প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হন। যা পান তা দিয়ে সংসার চলে। তার ছোট্ট মেয়ে রুমা আর স্ত্রী সালমা, এই তিনজনের ছোট্ট পরিবার। ঈদের আগের দিন চারপাশে উৎসবের আমেজ, কিন্তু রফিক মিয়ার ঘরে নেই কোনো আনন্দ। সকাল থেকেই তিনি কাজের খোঁজে বের হয়েছেন, কিন্তু কোথাও কাজ পাননি। একেবারে খালি হাতে বাড়ি ফিরতে হলো। দরজার কাছে দাঁড়িয়ে ছোট্ট রুমা খুশিতে চিৎকার করে বলল, আব্বু, আমার জন্য লাল ফ্রক আনছো? রফিক মিয়ার চোখে পানি চলে এলো, কণ্ঠ ভারী হয়ে গেল। মেয়েকে বলল, বাবা, আজ একটু দেরি হয়ে গেছে, কাল ঈদের দিনে এনে দেব। সারাদিন সালমাও চুপচাপ ছিলেন। ঈদ মানে খুশির দিন, কিন্তু গরিবের ঘরে খুশির কি দাম? রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু রফিক মিয়ার চোখে ঘুম নেই। ছোট্ট মেয়েটার হাসি কেড়ে নেওয়ার ক্ষমতা তার নেই। হঠাৎ বাইরে দরজায় টোকা শব্দ হলো। তিনি দরজা খুলতেই অবাক হয়ে গেলেন। পাশের মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। রফিক, এই নাও তোমার ঈদের উপহার, বলে তিনি একটা ব্যাগ এগিয়ে দিলেন। রফিক হতবাক হয়ে ব্যাগ খুলে দেখলেন ঈদের সেমাই, নতুন জামা আর কিছু টাকা। চোখে পানি ধরে রাখতে পারলেন না। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, আল্লাহ কারো দুঃখ অপছন্দ করে না। আমরা সবাই ভাই, তাই কেউ কষ্টে থাকলে আমাদের দায়িত্ব সাহায্য করা। রফিক বললেন, আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ কারো আশা ভঙ্গ করে না। আজ তিনি বুঝলেন, সত্যিকার ঈদ মানে শুধু ভালো খাবার আর নতুন পোশাক না, বরং একে অপরের পাশে দাঁড়ানোই আসল ঈদ।